হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটা হলো তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায়, ত্রিকোণমিতি। আজকে এই ভিডিওতে তোমাদের মূল বইয়ের অনুশীলনী ৮.১-এর একের ক এর এই তিনটা অঙ্ক সমাধান করাবো। এখানে বলা আছে রেডিয়ানে প্রকাশ করো, অর্থাৎ এই তিনটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। চলো শুরু করা যাক। তোমাদের সাথে আছি আমি জয়। বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। দেখো, আমরা কোণকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। যেমন আমরা ছোটোবেলায় ডিগ্রিতে প্রকাশ করতাম। দেখো এখানে এখন আমরা শিখব কোণকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি। দুইভাবে। একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আরেকটা হলো ষাটমূলক পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতিতে ইউজ করা হয় ডিগ্রি, দেন এরকম দাগ দিয়ে এটাকে বলে মিনিট, আর এই দুইটা দাগ এটাকে বলে সেকেন্ড। ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আচ্ছা, এই ডিগ্রিকে ঘন্টা, ঘন্টাও বলা হয়। তাহলে ষাটমূলক পদ্ধতিতে কোণকে কী দ্বারা প্রকাশ করে? ঘন্টা, মিনিট, সেকেন্ড। আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে প্রকাশ করে। কিসে? রেডিয়ানে। আচ্ছা, এখন একটু তোমরা প্রশ্নে খেয়াল করো তো। প্রথমটাতে দেখো ৭৫ ঘন্টা ৩০ মিনিট, আর পরেরটা খেয়াল করো ৫৫ ঘন্টা ৫৪ মিনিট ৫৩ সেকেন্ড। সো তোমরা এখন বলো তো এগুলো কোন পদ্ধতিতে লেখা আছে? ষাটমূলক পদ্ধতিতে। সো আমাদের এগুলো কনভার্ট করতে হবে বৃত্তীয় পদ্ধতিতে, অর্থাৎ রেডিয়ানে। দেখো, ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মাঝে একটা সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে, এটা একটু ভালোভাবে মনে রাখবা, 1 ডিগ্রি সমান, অর্থাৎ 1 ঘন্টা সমান আমরা লিখতে পারি π/180 রেডিয়ান্ট। এটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মাঝে সম্পর্ক। কি? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান্ট, বা লিখতে পারো 1 ঘন্টা সমান π/180 রেডিয়ান্ট। ঠিক আছে? এখন দেখো, ষাটমূলক এবং বৃত্তীয়র মাঝে এটা কি সম্পর্ক না? সম্পর্কতে কি কি আছে দেখো তো। কোনটা ইউজ হয়েছে? মিনিট আর সেকেন্ড ইউজ হয়েছে না ঘন্টা ইউজ হয়েছে? ঘন্টা। ঘন্টার সাথে কিন্তু সম্পর্ক আছে কিসের? রেডিয়ানে। সো এখানে যে তিনটা প্রবলেম দেওয়া আছে, অর্থাৎ তিনটা অঙ্ক দেওয়া আছে, তিনটা অঙ্ককে আমাদের প্রথমে কিসে কনভার্ট করতে হবে? ডিগ্রিতে, অর্থাৎ ঘন্টায়। দেন আমরা রেডিয়ানে নিতে পারবো, যেহেতু ঘন্টার সাথে রেডিয়ানের সম্পর্ক আছে। চলো আমরা প্রথমটা সলভ করি। প্রথমটা কি বলা আছে? ৭৫ ডিগ্রি, অর্থাৎ ৭৫ ঘন্টা ৩০ মিনিট। সো এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তার প্রথম কাজটা কি? আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে পুরাটাকে। ঠিক আছে? তাহলে কিভাবে করব? একদম ছোটোবেলার প্রসেস। দেখো কিভাবে। আমি এই ডিগ্রিকে সেম রাখবো। এই যে 30 মিনিট আছে, এই 30 মিনিটকে কিসে নিব? ঘন্টায়। ঘন্টার সাথে মিনিটের সম্পর্ক কি? 60 মিনিট সমান, অর্থাৎ আমি এরকম লিখতে, 60 মিনিট সমান কত? 1 ঘন্টা। সো 30 মিনিট সমান কত হবে? 30/60। ঠিক আছে? দেখো, তোমাদের একটু বোঝানোর জন্য আমি এরকম ভেঙে লিখছি। তোমরা একটা শর্টকাট মনে রাখবা, যখন মিনিট সেকেন্ড থেকে কিসে? মিনিটে যাচ্ছ, তখন 60 দিয়ে ভাগ করবা। আবার মিনিট থেকে যখন ঘন্টায় যাবা, তখন 60 দিয়ে ভাগ করবা। ঠিক আছে? এখন দেখো, মিনিট থেকে কোথায় যাচ্ছ? ঘন্টায় যাচ্ছ, তাহলে 60 দিয়ে ভাগ করবা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 30 আর কত? 60। কি এখন এটা কিসে কনভার্ট হয়েছে? ডিগ্রিতে। এখানে একটা জিনিস ভুল আছে। কি ভুল আছে আমি বলতেছি। দেখো এখানে কত? এখানেও
ঘন্টা, এখানেও ঘন্টা। সো দুইটা রাশি একই থাকলে কি আমরা আলাদা আলাদা লিখি, না দুইটা যোগ করে লিখি? দুইটা যোগ করে লিখি না? তাহলে এটা আমরা কিভাবে লিখব? 75 প্লাস 30 ডিভাইড বাই 60 কিসে আছে? কিসে আছে? ডিগ্রিতে, অর্থাৎ ঘন্টায়। এখন দেখো, আমি এটা লিখলে কিন্তু পরীক্ষায় কেটে দিবে। আমি শুধু বোঝানোর জন্য তোমাদের এরকম করে দেখাইছি, বুঝছো? আমি এটা এরকম দাগ দিয়ে দিচ্ছি, তোমরা এটা করবা না, তোমরা সরাসরি এই লাইন করবা, ঠিক আছে? এখন দেখো, একদম এখন তো ইজি। দেখো এখন আমরা কি 60 কি নিব? লসাগু। লসাগু নিলে এখানে কত পাবো? 75 গুণ 60 প্লাস কত পাবো? 30। এই লসাগুর অঙ্ক তো তোমরা আশা করি পারো, ঠিক আছে? এখন এখানে ক্যালকুলেশন করে পাবা 75 ইন্টু 60 ক্যালকুলেশন করে পাবা 4500 প্লাস 30 ডিভাইড বাই 60। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন যখন করবা তখন পাবা 75.5 ডিগ্রি, ঠিক আছে? এখন আমাদের কিসে কনভার্ট করতে বলছে? রেডিয়ানে। সো আমাদের ডিগ্রির সাথে রেডিয়ান সম্পর্ক জানি। 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান। সো 75.5 ডিগ্রি সমান কত হবে? 75.5 ইন্টু পাই বাই 180, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে ফেলি। এটা কি লিখবো দেখো, কীভাবে লিখবো? 75.5 ইন্টু পাই বাই 180। দেন এখানে কি দিবা? তোমরা চাইলে সরাসরি এখানে রেডিয়ান লিখতে পারো, নাহলে এখানে উপরে সি দিতে পারো, ঠিক আছে? এখন দেখো এখানে পাশে এখানে লিখে দিবা, পাশে এখানে লিখে দিবা, কি লিখে দিবা? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে? আশা করি তো তোমরা বুঝতেছো, তাই না? এখন দেখো এখানে পাই মানে হচ্ছে 3.1416, ঠিক আছে? এখন যখন তোমরা ক্যালকুলেশন করবে, আশা করি ক্যালকুলেশন করতে পারবা, তখন পাবা 1.318। দেখো ক্যালকুলেটারে যখন করবা তখন এখানে আরও অনেক মান আসবে। সো এখানে কি করবা দেখো, এত এসে সি লিখতে পারো, নাইলে চাইলে এরকম লিখতে পারো রেডিয়েন্ট সরাসরি, ঠিক আছে? এরকম লিখতে পারো, এরকম সিও লিখতে পারো, আর এখানে পাশে প্রায় লিখে দিও, ঠিক আছে? আশা করি বুঝছো এটা। এখন পরের অঙ্কে যাব। দেখো 2 নাম্বারটা করাচ্ছি না, আমি 3 নাম্বারটা করাচ্ছি। 2 নাম্বার আর 3 নাম্বারের প্রসেস অলমোস্ট সেম। তোমরা নিজেরাই 2 নাম্বার করবে এবং কমেন্টে আনসার বলবে। চলো 3 নাম্বারটা করি। তাহলে 3 নাম্বারের প্রশ্নটা কি? আমি এখানে এখানে লিখতেছি 3 নাম্বারের প্রশ্নটা। আমি এই 3 নাম্বারটা একটু তাড়াতাড়ি করাবো, যেহেতু এটা 1 নাম্বারটা ভালোভাবে বুঝাইছি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজটা কি? আমাদের কাজ কি? ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে চলো করা যাক। প্রথমে এটা সেম রাখবো। এখন দেখো ছোট থেকে আসবা, ছোট থেকে মানে সেকেন্ড থেকে প্রথমে মিনিটে আসবা। আচ্ছা, যদি সেকেন্ড থেকে মিনিটে আসো তাহলে এটা কত? মিনিট, ঠিক আছে? আচ্ছা, এখানে তো 2টা দিতে ভুলে গেছি। এখন দেখো 11 কি সেকেন্ড। তাহলে সেকেন্ড থেকে মিনিটে যখন আসবা তখন কত? কি বললাম? 60 দিয়ে ভাগ করবা। এখানে কি পাবা? মিনিট, ঠিক আছে? এখন দেখো আমি আবার এখানে ভুল হয়েছে বলবো, কেন ভুল হয়েছে দেখো। এটা কত? মিনিট, এবং এটাও মিনিট। সো 2টা সমজাতীয় রাশি কি করতে হয়? যোগ করে ফেলতে হয়, ঠিক আছে? এরকম রাখবা না। তাহলে কি করবা? 33 ডিগ্রি, তারপর এখানে পাবা এরকম। আশা করি বুঝছো। তোমরা এই জিনিসটা করবা না, ঠিক আছে? পরীক্ষায়
দেন এখানে ক্যালকুলেশন যখন করবা তখন পাবা এখানে 60 লসাগু 22 ইন্টু 60 প্লাস 11 কি মিনিট। দেন কত পাবা এখানে। যখন তোমরা এই জিনিসটা ক্যালকুলেশন করবা, আশা করি ক্যালকুলেশনটা করতে পারবা, তখন আনসার পাবা 22.80 মিনিট। আশা করি বুঝছো। এখন আমরা কি করব, ওই আগেরটার মতো কিসে আছে, ঘন্টায় আছে মিনিটে আছে, তাহলে আমি একসাথে করে ফেলতেছি। প্লাস, আশা করি তো বুঝছো এটা কীভাবে আসছে। দেন এখানে ক্যালকুলেশন করে পাবা 60, তাহলে এখানে 33 ইন্টু 60 প্লাস 22.80 কি ডিগ্রি। দেন এখান থেকে পাবা 33.3697 ডিগ্রি। এখন আমাদের কিসে কনভার্ট করতে হবে, রেডিয়ানে। সো রেডিয়ানে যাওয়ার জন্য কি করতে হবে, পাই বাই 180 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তার পাশে লিখে দিতে পারো রেডিয়ান্ট বা উপরে সি দিতে পারো, ঠিক আছে। তখন তোমরা ক্যালকুলেশন করে পাবা 0.58 কি রেডিয়ান্ট। পাশে কি লিখতে হবে, প্রায়। আশা করি বুঝছো কিভাবে ষাটমূলক পদ্ধতি থেকে রেডিয়ান বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করতে হয়। তোমাদের এই 2 নাম্বারটা কিন্তু বাড়ি কাজ থাকবে, কমেন্টে আনসার বলবা, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে রেডিয়ান থেকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে পারি ওইটা দেখব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করিও, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং।